অযোধ্যা রাম মন্দিরে চুরির ঘটনায় এবার অস্বস্তি বাড়ছে বিজেপির। সব চোর হ্যায় ইনকি ছুট্টি কারো। এবার সরব হয়েছে বিনয় কাটিহার। মূলত অযোধ্যা রাম মন্দিরে পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্টের পদাধিকারীদের সরাসরি তোপ দাগলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাম মন্দিরের আন্দোলনের অন্যতম মুখ বিনয় কাটিহার। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, অযোধ্যা রাম মন্দিরে দান খয়রাত যে হচ্ছে, সেই দান খয়রাতের টাকা চুরি হচ্ছে বলে অভিযোগ করেছিল কদিন আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এবং তারপরেই গোটা বিষয়টা নিয়ে একটা তীব্র শোরগোল শুরু হয় উত্তরপ্রদেশ জুড়ে। তারপরেই প্রথমে রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যারা পদাধিকারী আছে তারা এই বিষয়টি মানতে চায়নি, কিন্তু পরে তারা বিষয়টি মেনে নেয় এবং যোগী আদিত্যনাথের প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে 3 সদস্যের টিম গঠন করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার, এবং এর মাঝেই কিন্তু রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ এবং বর্ষিয়ান বিজেপি নেতা বিনয় কাটিয়ার তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীকে। তিনি বললেন যে ইন সব চোর হ্যায় ইনকো ছুট্টি করো, এবং এই দাবিতে তিনি সরব হয়েছে। তার পাশাপাশি সরব হয়েছে বিজেপির আর একজন নেতা ব্রিজভূষণ সিং, যাকে যে অলিম্পিকে যে দীনেশ ফোগাট থেকে আরম্ভ করে তাদের সাথে বিতর্কতে জড়ানোর অভিযোগ উঠেছিল, সেই নেতাও বিজেপি নেতাও কিন্তু সরব হয়ে উঠেছে। ফলে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন 2027, তার আগে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কারণ রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ হিসেবে বিনয় কাটিয়ারকে মনে করা হয়। তিনি কিন্তু এবার এই রাম মন্দিরের চুরির বিরুদ্ধে সরব হয়েছেন। ফলে 2027 নির্বাচনের আগে বিজেপি যথেষ্ট চাপে পড়লো বলেই কিন্তু মনে করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ রাম মন্দির যেভাবে পরিচালনা হচ্ছে তার এবার রীতিমতো সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিনয় কাটিহার। তার দাবি, যেভাবে রাম মন্দির চলছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একা কাটিহার নয়, রাম মন্দির আন্দোলনের আরেক সেনানী ব্রিজভূষণ শরণ সিংহ বিনয় কাটিহারের মন্তব্যকে সমর্থন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।